আমরা যখন কোনো প্রবলেমে পড়ি, মানে এই 2024 সালে এসে আমরা যখন কোনো প্রবলেমে পড়ি, আমরা আগে কি করি? আমরা আগেই যেটা করি সেটা হলো ইউটিউবে যাই এবং ইউটিউবে গিয়ে আগে সার্চ করি হাউ টু সলিউশন ফ্রম দিস প্রবলেমস। এটা কিন্তু আগে হতো না। আগে আমরা যেটা করতাম সেটা আলাদা, আর এখন আমরা যেটা করি সেটা আলাদা। আজকে আমরা আলোচনা করব একটা প্রবলেম থেকে কিভাবে তোমরা তার আসল সলিউশন বার করতে পারবে, কিভাবে তোমরা সেই প্রবলেমটা অ্যাকচুয়াল সলিউশন খুঁজে পাবে এবং কিভাবে সেটা সম্ভব। আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে বলে নিই, নমস্কার, এসজি ফিলোসফি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি শোভন দেব। এসজি ফিলোসফি চ্যানেলটিকে সবাই একটু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশনে অন করে দিও, যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের সামনে চলে আসে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ। আমরা যখন কোনো প্রবলেমে পড়ি এই 2024 সালে এসে, তখন আমরা আগেই করি ইউটিউবে যাই এবং সেখানে গিয়ে সার্চ করি যে কিভাবে এই প্রবলেম থেকে আমরা সলিউশন পাবো বা কিভাবে এই প্রবলেম থেকে আমরা মুক্তি পাবো। এই ধরনের কিছু ভিডিওস আমরা দেখতে থাকি এবং সেখানে গিয়ে যখন কোনো একটা পার্টিকুলার ভিডিও, সেই ভিডিওর মধ্যে কোনো এক গুরু বা কোনো এক ব্যক্তি হয়তো এমন কিছু কথা বলছে যেটা এক্স্যাক্টলি আমাদের প্রবলেমের সাথে রিলেট করতে পারা যায়, এবং তখন আমরা সেই ভিডিওটা দেখি এবং ভীষণ মোটিভেটেড হয়ে আমরা কিছুক্ষণের জন্য স্যাটিসফ্যাকশন থাকি। দেন এগেইন পরের দিন থেকে আমাদের সেই প্রবলেমটা কন্টিনিউ চলে। খুব ডিপলি রিলেট করবে কথাগুলো, আমি যেগুলো বলছি খুব ডিপলি রিলেট করবে। অ্যাকচুয়ালি আমরা এখন যেটা করছি বা যেটা করি সেটা থেকে কি সত্যি আমরা সলিউশন পাই? মানে আমরা গেলাম ইউটিউবে, সার্চ করলাম, একটা ভিডিও দেখলাম, সেই ভিডিওতে 8 মিনিট 10 মিনিটে কোনো এক গুরু বা কোনো এক ব্যক্তি বা কোনো এক কেউ এমন কিছু কথাবার্তা বললো যেটা তোমার দেখে এই মুহূর্তে মনে হলো যে না, আমি আমার প্রবলেমের সলিউশন পেয়ে গেছি, যেটা অ্যাকচুয়াল সলিউশন না। তুমি যেটা পেয়েছো সেটা হলো তোমার সেই ভিডিওটায় সেই ব্যক্তি বা সেই গুরু, সে জাস্ট একটা জবাব দিয়েছে, একটা বক্তৃতা দিয়েছে, একটা কথা বলেছে যেটা অ্যাকচুয়ালি সলিউশন না। সে তার অ্যান্সারটা দিয়েছে, যেটা অ্যাকচুয়ালি করা দরকার সেটা কিন্তু আমরা করি না। আশা করি রিলেট করতে পারছো যে এক্স্যাক্টলি আমরা এটাই করি এবং পরের দিন থেকে এগেইন আমরা সেই প্রবলেমের মধ্যে পড়ে যাই। বাট যখন আমরা ওই ভিডিওটা দেখি পার্টিকুলার, কিছুক্ষণের জন্য কিন্তু একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন আসে, সেটা খুব সাময়িক, একটা শর্ট টার্মের একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন যেটা আমরা কিছুক্ষণ পাই, কিন্তু এইটা সলিউশন নয়। আসলে আমরা এখন এতটাই বেশি সোশ্যালি অ্যাক্টিভ হয়ে গেছি যে আমরা আমাদের বাস্তবের যে লাইফটা সেটাকে ভুলে গেছি। আমাদের হাতের কাছে এখন স্মার্টফোন চলে এসেছে, আমরা সেই স্মার্টফোনে আমরা সবকিছু করতে পারি, কিন্তু এই স্মার্টফোন এসে আমাদের পারিপার্শ্বিক যে মানুষগুলো তাদের বড্ড যেন দূরে ঠেলে দিয়েছে। অ্যাকচুয়ালি আগে কি হতো, আগে যখন কোনো কেউ প্রবলেমে পড়তো তখন কিন্তু ইউটিউবে গিয়ে বা ফোনের মধ্যে সার্চ করতো না হাউ টু সলিউশন ফ্রম দিস প্রবলেম। তখন অ্যাকচুয়ালি তার পারিপার্শ্বিক মানুষের সাথে ডিসকাস করত। এখন আমরা অনেকেই কিন্তু করি না। আমাদের জীবনের হাজারো প্রবলেম আমরা নিজেরা সলভ করার চেষ্টা করি, যেটা কোনো একটা দিক থেকে ঠিক। তুমি তোমার প্রবলেম ডেফিনেটলি তোমাকেই সেটা সলভ করতে হবে, বাট একটা আলোচনার বিষয় তো হতে পারে। একটা 5টা মানুষের থেকে আমরা যদি ডিসকাস করি, 5টা মানুষের থেকে 5 রকম আইডিয়াস তো পেতে পারি যে কিভাবে সেটা আমরা সলিউশন করব, বাট সেটা কিন্তু আমরা করি না। প্রবলেমে পড়লে আমরা আগে ভিডিওস দেখি। এটাতে কি সত্যিই তোমাদের প্রবলেম সলভ হয়? মানে লং টার্মে তোমাদের যে প্রবলেম সেটা কি সলভ হয়? আমার মনে হয় যখন তোমরা কেউ কোনো প্রবলেমে পড়ো, এটা জাস্ট মানে আমি বলছি বলে নয়, তোমরা করে দেখো
যখন তোমরা কেউ কোনো প্রবলেমে পড়বে, তোমরা ইউটিউব ভিডিওস বা গুগল বা এই ধরনের কিছুতে সার্চ না করে তোমরা আগে তোমাদের পাশে যেই মানুষটা আছে সেই মানুষটাকে জাস্ট বলো। সেটা হতে পারে তোমার ফ্রেন্ড, সেটা হতে পারে তোমার বাবা মা, সেটা হতে পারে তোমার সঙ্গিনী যে তোমার সাথে আছে। যে মানুষটা তোমার সাথে আছে, বিশ্বস্ত কোনো মানুষ, সেই মানুষটাকে তোমার প্রবলেমটার কথা শেয়ার করো। দেখবে যদি তুমি তোমার 5টা মানুষের সাথে তুমি প্রবলেমটা শেয়ার করো, সেটা তোমার বাবা মা হতে পারে বা সেটা তোমার সারাউন্ডিং যারা তোমার সাথে আছে, তোমার সাথে জড়িয়ে, তাদের সাথে যদি শেয়ার করো, তাদের 5 রকম আইডিয়াস তোমার কাছে আসবে এবং তারা সেই আইডিয়াসগুলো হয়তো তাদের লাইফ থেকে এক্সপিরিয়েন্স করা সেই আইডিয়াসগুলো দেবে, যেটা অ্যাকচুয়ালি যদি তুমি বাস্তবে অ্যাপ্লাই করো, তখন দেখবে সেটা লিটারালি সলিউশন তুমি পাবে। এটা আমি বলছি বলে না, এটা করে দেখো। আমরা অ্যাকচুয়ালি এত বেশি সোশ্যালি ডুবে গেছি যে আমরা আমাদের পারিপার্শ্বিক মানুষগুলোকে গুরুত্ব দেওয়া কমিয়ে দিয়েছি। তাই যদি সত্যি কোনো প্রবলেমে তোমরা পড়ে থাকো, তাহলে আগে মোবাইলের মধ্যে না ডুবে ফ্যামিলির সাথে ডিসকাস করো। ফ্যামিলি মানে শুধু মা বাবা না, ফ্যামিলি মানে সারাউন্ডিং সবাই যারা তোমার পাশে আছে, তাদের সাথে ডিসকাস করো। দেখবে তুমি একটা সলিউশন পাবে এবং সেই সলিউশনটা কিন্তু শর্ট টার্মে নয়। কারণ যে তোমাকে কোনো ভিডিওতে কোনো কথা বলছে, সে তোমার ডিপলি তোমাকে চেনে না, তোমাকে জানে না, তোমার এক্স্যাক্টলি প্রবলেমটা কোথা থেকে শুরু হচ্ছে সেটা সে জানে না। তো সে তোমাকে না জেনে চিনে তোমাকে সে কিভাবে তোমার উত্তরটা দেবে? সে তার মাথার মধ্যে একটা কিছু আছে বা সে তার মতো করে একটা জাস্ট জবাব দিচ্ছে, সেটা কিন্তু সলিউশন না। নিজের মানুষদের সাথে ডিসকাস করো, দেখবে তুমি অ্যাকচুয়াল সলিউশন পাবে। আর এক্স্যাক্টলি সলিউশনটাই তোমাকেই করতে হবে, সেটা পৃথিবীর কেউ তোমাকে করে দেবে না। কারণ এমনটা নয় যে প্রবলেমে তুমি পড়বে না, প্রবলেমে তোমাকে পড়তেই হবে। জীবনে দুটো জিনিসই আছে, এক হলো প্রবলেম আর এক হলো সলিউশন। এই দুটো জিনিস নিয়ে তোমাকে সারা জীবন চলতে হবে। যেমন রাত দিন একে অপরের পরিপূরক, রাত হবে দিনও হবে, তেমন প্রবলেমও আসবে, সলিউশনও হবে। কিন্তু তার জন্য নিজের মানুষদের নিয়ে আলোচনা করো, দেখবে প্রবলেমটা খুব তাড়াতাড়ি সলিউশন করা যাবে, যত বড় থেকে বড় প্রবলেমই হোক না কেন। আর দেখবে সব থেকে বেশি পাশে তোমার সেই ফ্যামিলি থাকবে, সেই ইউটিউবের সেই গুরুটা বা সেই ব্যক্তিটা নয় যে তার দুটো স্পিচ দিচ্ছে। তাই যদি আমার ভিডিও দেখে কিছু শেখো, তো এইটুকু শেখো, অ্যাটলিস্ট কোনো প্রবলেমে পড়লে কোনো ভিডিও দেখে উপকৃত না হয়ে জাস্ট নিজের মানুষজনদের সাথে আলোচনা করো, দেখবে সবাই মিলে একসাথে সেই প্রবলেমটা সলিউশন করা যাবে এবং সেটা আসলে সলিউশন হবেও।